শ্রী শ্রী সারদা মায়ের কথা। জননীং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্রয়োষিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমতী সরজুবালা দেবী প্রথম দর্শন 1317 বঙ্গাব্দ। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো, এতদিনে কি সুযোগ মিলতে চলল? পরদিন বৈকালে গাড়ি করে সমিতকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিল তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে। গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি, সে পূর্বে কয়দিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে। কে দেখে, কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমি বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে অর্থাৎ সুমতি দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম।